উনি হচ্ছে কুপ্রস্তাব আমাকে দেয়, যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে এখানে রাখবো, আর যদি না রাজি থাকো তাহলে আমি তোমাকে অন্য জায়গায় পাঠাবো। যারা উনার কুপ্রস্তাবে রাজি হয়েছে একটা মাত্র মেয়ে, সেটা হচ্ছে সুরাইয়া, সে এখানে টিকে গেছে। এবং আমরা তাদের অনৈতিক কাজে তাকে সহযোগিতা করি নাই বলে আমাকে আগারগাঁ শোরুমে বদলি করে দিছে। কথায় কথা কিছু বললে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বিগত বছরগুলোতে এত বছরে আমাদেরকে কোনো নির্বাহী পরিচালক এরকম কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় নাই। এমন হাস্যকর কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তুষ্টজনক না হওয়ার কারণে কারণ দর্শন নোটিশ। আপনারা এখানে ড্রাইভাররা আছে এবং জোরপূর্বক তাকে যেখানে সেখানে সিগনেচার নিচ্ছে। কারখানা ব্যবস্থাপক মোহাম্মদ মহসিন আলী, মাজেদা টাইফয়েড হয়েছে আরো 2 মাস আগে, তাকে বারবার ছুটি দিতেছে সে যাতে অনৈতিক কাজকর্ম করতে পারে, এবং কয়েকবার তাকে টাইফয়েডের সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে টাইফয়েড নাকি শ্বাসের রোগ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। উনি হচ্ছে কুপ্রস্তাব আমাকে দেয়, কিন্তু আমি রাজি হইনি বিদেশে, আমাকে ট্রান্সফার করা হচ্ছে ময়মনসিংহে। পরে ময়মনসিংহে মৌখিক ভাবে কোনো আদেশ নির্দেশ কিছুই দেওয়া হয়নি আমাকে। পরে ময়মনসিংহে আমার যাতায়াত করতে কষ্ট হয় দেখে আমি আবার এসে তাকে বলাতে সে আমাকে বলতেছে, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে এখানে রাখবো, আর যদি না রাজি থাকো তাহলে আমি তোমাকে অন্য জায়গায় পাঠাবো। আমি স্যার কি বলেন স্যার, আমি কেন এগুলাতে রাজি হবো? আমার পরিবার আছে, আপনারও পরিবার স্যার আছে। পরে এই কথা বলো, হ্যাঁ তুমি প্রতিবাদ কেন করতেছো, এ কথা বলে উনি আমাকে গুলিস্তানে আবার ট্রান্সফার করে পাঠায় দেয়। আমি এইটাই চাচ্ছি যে দুশ্চরিত্র লোক যাতে অফিসে না থাকে, আমরা এরকম পরিচালক চাই না। আমাদের নতুন নির্বাহী পরিচালক আছে, উনি আসার পর থেকে আমাদের উপরে একটা অত্যাচার শুরু হয়ে গেছে। এই যাকে ইচ্ছে তাকে সুগেস করতেছে, যাকে ইচ্ছে তাকে বদলি করতেছে, একটা হুমকি দুমকি দিতেছে, ভয়ভীতি দেখাইতেছে। আর তার চরিত্র ভালো না। মূল কথা হলো এটা, সে একটা লম্পট লোক। নারী সহকর্মীরা তারা নিরাপদে কোনো কাজ করতে পারতেছে না। আমাদের একটাই দাবি সবার পক্ষ থেকে, সেটা হলো আমরা এই নারী নির্যাতনকারী অফিসার আমরা চাই না, তার অপসারণ চাই। আমাকে এবং আমার শিক্ষানবিশ পিরিয়ডের যে অফিস আদেশ সেটাও আমি আপনাকে দেখাইছি। দেখেন আমার এখানে লেখা আছে, তিনি কর্তব্য কর্মে সৎ এবং দক্ষ, দায়িত্ব পালনে অত্যন্ত উৎসাহী এবং কর্মঠ, ডিজিটাল নথি ব্যবস্থাপনায় তিনি তার দক্ষতার প্রমাণ রেখেছেন। 18 সালে দেখেন কামরুন নার, আমার প্রফেশনাল পিরিয়ডের 1 বছর পরে 1 বছর পূর্ণ হয়, তার কার্যক্রম সন্তোষজনক বিধায় তাকে চাকরিতে স্থায়ীকরণ করা হলো। এটা আমার হচ্ছে শিক্ষানবিশের পরে 1 বছর পরে আমাকে, এই পূর্বে আমার ব্যক্তিগত ফাইলে কোনো অনৈতিক কর্মকার্যের কোনো একটা চিঠি নাই, কোনো কারণ দর্শানোর নোটিশ নাই, এবং তারা 5-6 বছর পর্যন্ত আমাদের সাথে কাজ করছে। আমাদের জীবনমান উন্নয়নের জন্য প্রতিবন্ধী শ্রমিকদের এই সমাজে মূলধারায় নেওয়ার জন্য যথেষ্ট সচেতন ছিলেন। কিন্তু এই নির্বাহী পরিচালক 14 জুলাই আসার পরে আমাদের উপরে অমানবিক অত্যাচার। কারখানায় একটা মেশিন নষ্ট হয়ে যায়, কেউ এটাই করতে গেলে সেটা বলে শোকজ দিয়ে বসতেছে, ভয়ে আমাদের কারখানা অচলের মতো অবস্থা। ড্রাইভারদেরকে যেখানে 20 লিটার তেল লাগবে সেখানে 10 লিটার তেল দিয়ে তারা ঢাকা শহরে ঘুরে এত 10-12 জায়গায় পানি দিয়ে আসবে, এবং আমরা তাদের অনৈতিক কাজে তাকে সহযোগিতা করি নাই বলে আমাকে আগারগাঁ শোরুমে বদলি করে দিছে। এই দেখেন, আমাদের এটা প্রতিবন্ধীদের একটা শ্রমিক, এখানে আমাদের রুজি রুটি, আমাদের সরকার থেকে বেতন আমরা পাই না, নিজেরা উৎপাদন করি, বিক্রি করি। আমরা চাই আমাদের এই প্রতিবন্ধী শ্রমিক কর্মচারীদেরকে যে উন্নয়নের জন্য কাজ করবে তাকে আমরা চাই। আমরা চাই না আমাদেরকে অত্যাচার করুক, আমাদের কর্ম পরিবেশ সৃষ্টি করে দিক, নারীদেরকে সম্মান দিক, যথেষ্ট তাদেরকে নিরাপত্তা দিক। যারা উনার কুপ্রস্তাবে রাজি হয়েছে একটা মাত্র মেয়ে, সেটা হচ্ছে সুরাইয়া, সে এখানে টিকে গেছে এবং সে যাবতীয় ফ্যাসিলিটি অফিস থেকে সব পাচ্ছে। আর বাকি মেয়েগুলোকে ময়মনসিংহ, কেউ মুন্সিগঞ্জ, কেউ আগারগাঁও, গুলিস্তান, এসব জায়গায় ট্রান্সফার করতেছে। সে কত বড় হচ্ছে যে অমানুষ, লম্পট হতে পারে, সে এই কাজটা করে। আমাদের এখন একমাত্র একটা দাবি, এই নির্বাহী পরিচালক এখানে থাকতে পারবে না। উনি যতক্ষণ থাকবে আমরা কেউ কাজ করবো না, পেন্টার এবং হচ্ছে আমরা কোনো কর্মতে যাব না। উনি এখান থেকে আমরা যত জায়গায় যাওয়া লাগে, মন্ত্রণালয় থেকে, হাইকোর্ট থেকে, যেখানে ইচ্ছে যাবো, ওনাকে আমরা এই প্রতিষ্ঠানে দেখতে চাই না। এরকম কুলাঙ্গার অমানুষ লম্পট এই অফিসে থাকবে না।